আরও একবার আপনাদের সবাইকে মিরাকেল মিনিটসে ওয়েলকাম। বন্ধুরা, আজকের যে বিষয়টা, যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা অলরেডি আপনারা ব্যানারে দেখে নিয়েছেন, যে 4টে মিস্টেক শুধরে নিন। চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে এই অনুরোধটা প্রত্যেকবার থাকে, এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকেও আপনারা একটু মোটিভেট করতে পারেন। তাহলে প্রথম যে মিস্টেকটা আমরা করি সেটা কি, জেনে নিন এবং শুধরে নিন। ব্লেম করা, কমপ্লেন করা। অনেক সময় যা কিছুই ঘটে আমাদের জীবনে, সেটা সকাল থেকে রাত্রে, আমরা সহজেই অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাই। ও তো এটা করেছে, ওর তো ওখানে আসার কথা ছিল, ও তো আমাকে কল করেনি, বা আজকে বৃষ্টি পড়ছে বলে যায়নি, আজকে খুব রোদ উঠেছে বলে যায়নি, বা এই প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা হয়েছিল। নানানভাবে আমাদের লাইফে যে সিচুয়েশনসগুলো আসছে, যে প্রবলেমসগুলো হচ্ছে, সেগুলোর কারণ, সেগুলোর রিজন অন্য কিছু বা অন্য কেউ, সেটা বলে আমরা ওই প্রবলেমগুলোকে ফেস করতেই চাই না। আর ফলত কী হয়, আমাদের প্রবলেম সলভ করার যে অ্যাটিটিউড, যে দৃঢ়তা, যে সাহসটা, সেটা ধীরে ধীরে চলে যায়। আমরা সবসময় এই অভ্যাসের দাসত্ব গ্রহণ করি, যে কিছু হলেই অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে হবে। তো এটাকে আমাদের শুধরাতে হবে, নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে 100% নিজের লাইফে যা হচ্ছে, ভালো খারাপ যা হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে না বলতে শেখা। আমরা অনেকেই আছি, না বলতে পারি না মুখের ওপর। কেউ যদি এসে বলে, কিরে 2000 টাকা ধার দিবি, আমরা না বলতে পারি না। হ্যাঁ, ভেবে দেখছি, তারপরে হয়তো তাকে ঘোরাই বা তার ফোনটা রিসিভ করি না, কিন্তু মুখের ওপর তাকে না বলতে পারি না। আর অনেক সময় আমাদের অনুরোধ করে কেউ, কে ভাই আমার সাথে একটু ওখানে চল না, বা আমার সাথে একটু যাবি, হয়তো ইচ্ছা নেই, নিজের কোনো কাজ আছে, তাও আমরা না বলতে পারি না। তো এমনি অনেক কিছু আমাদের জীবনে ঘটে, যেটাকে যদি আমরা সরাসরি তক্ষুনি না বলে দিই, সেই প্রবলেমটার সলিউশন হয়তো তক্ষুনি হয়ে যাবে। কিন্তু ওই যে আমরা না বলতে পারি না। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা মানুষকে হয়তো সঙ্গে সঙ্গে না বলা যায় না, কিন্তু কখনো ফোনে, কখনো হোয়াটসঅ্যাপে বা মেসেজের মাধ্যমে হয়তো তাকে আপনার ডিসিশনটা জানিয়ে দেওয়া যায়। সুতরাং এটাও একটা ভুল, এটা শুধরে নিন। এরপর আমরা সোজা চলে যাব আরও একটা গুরুত্বপূর্ণ মিস্টেক, যেটা আমরা কম বেশি অজান্তে সবাই করি। সেটা হচ্ছে নিজেকে আপগ্রেড করা। আজকে যে যে প্রফেশনেই আছেন, কেউ হয়তো চাকরি করছেন, কেউ হয়তো ব্যবসা করছেন, কেউ হয়তো সেলফ কোনো প্রফেশনে আছেন, বা কেউ স্টুডেন্ট, কেউ কোনো কোর্স করছেন, যে যাই করছেন, নিজের দৈনন্দিন কাজ বা পড়াশোনা বাদে আমরা কি সেই ফিল্ডে বা নিজেদের লক্ষ্যের জন্য এক্সট্রা কোনো বুকস পড়ছি, এক্সট্রা কোনো অডিও শুনছি, বা এক্সট্রা কোনো কোর্স বা সিমিলার কিছু শিখছি, যেটার দ্বারা আমরা আরও মেন্টালি উন্নত হচ্ছি, জ্ঞানী হচ্ছি? হয়তো না। তাই বন্ধুরা, আজকে থেকেই শুরু করে দিন, যে যে ফিল্ডেই আছেন, যে যেখানে পৌঁছাতে চান, যত বড়ই হতে চান, সেখানে পৌঁছাতে গেলে আরও কোন কোন শিক্ষার দরকার, তার উপর ইনভেস্ট করুন, খরচা করুন। নিজের খাওয়া দাওয়া, ঘোরা, সব কিছু থেকে ম্যানেজ করে কিছুটা টাকা অবশ্যই প্রতি মাসে নিজের এডুকেশনের জন্য দিন। কারণ যত আপনার এডুকেশন বাড়বে, তত আপনার ইনকাম বাড়বে। অ্যাট ফার্স্ট ইউ লার্ন, দেন ইউ আর্ন। যদি লার্নিং না হয়, তাহলে মাফ করবেন, আপনি যেখানে ছিলেন আজকে 5 বছর পর হয়তো সেখানে বা তার থেকেও নিচে থাকবেন। পরের আরও একটা মিস্টেক, সেটাও শুধরে নেওয়া অবশ্যই উচিত, আমাদের ডেলি রুটিন। আমরা অনেকেই আছি, ইনফ্যাক্ট আমাদের আশেপাশের 95% মানুষের কাছে নিজেদের কোনো ডেলি রুটিনই থাকে না। যেভাবে আমাদের বাড়ির ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কিন্তু তারা তাদের রুটিন দেখে নেয়, যে আজকে ফার্স্ট ক্লাসে কী আছে, সেকেন্ড ক্লাসে কী আছে, থার্ড ক্লাসে কীটা পড়ানো হবে। তো তাদের কাছে একটা রুটিন থাকে, সেইভাবেই তারা বুকস ব্যাগে নেয় এবং ক্লাসে যায়, এবং নির্দিষ্ট সময় পর আবার ক্লাস করে বাড়িও চলে আসে। কিন্তু আমরা আমরা তো বড় হয়ে গেছি, স্কুল কলেজের গণ্ডি কবে পেরিয়ে এসেছি, আমাদের আর রুটিন ফুটিনের দরকার নেই, এটাই আমরা ভাবি। আর ফলত আমাদের কোনো রুটিনই নেই। কখনো 9টায় ঘুম থেকে উঠছি, কখনো 6টায় উঠছি, কখনো দুপুর 12টায় উঠছি।
আর তারপর একটু এদিক ওদিক করে, একটু হোয়াটসঅ্যাপ ঘেঁটে, একটু ইউটিউব দেখে তারপর হয়তো ঠিক করছি যে আজকে কি করা যায়। মানে আগে থেকে কোনো প্ল্যানই নেই। ভাবুন তো, আপনি কোথাও দূর দেশে ঘুরতে যাচ্ছেন, আর স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে আপনি যদি বলেছেন যে দিন না একটা কোথাকার টিকিট দিয়ে দিন না, একটা কোথাও একটা ঘুরে আসি, আপনাকে কি টিকিট দেবে? একদমই না। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যেতে চান, স্টেশনটার নাম স্পেসিফিক বলুন। ঠিক সেভাবেই বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যদি কোথায় যেতে চাই, কি কাজ করতে চাই, কোন কাজের জন্য কতটা সময় আমরা দিতে চাই, সেই সবের যদি রুটিন একটা না বানাতে পারি, তাহলে আলটিমেটলি লাইফে বড় জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। তাই আপনি ভালো করে দেখবেন, এমন অনেক বন্ধু আছে যাদের 2 বছর 3 বছর আগে যা ফিনান্সিয়াল সিচুয়েশন ছিল, যা সোশ্যাল স্ট্যাটাস ছিল, খুব একটা পরিবর্তন হয়নি, আজও একই জায়গায় আছে। এই 4টে ভুলকে আরও একবার, 2 বার 3 বার, যতবার খুশি রিপিট শুনুন, কোথায় কোথায় মিস্টেক আছে এবং সেটাকে কি করে শুধরাবেন। কমেন্ট সেকশানে একটু লিখুন না আপনাদের যদি আরও কিছু বলার থাকে বা আরও অন্য রকমের ভিডিও দেখার থাকে। ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। নমস্কার।